আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাবার ৯ দিন পেরুলেও এখনও খোঁজ মেলেনি নিহত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু মিজানুর রহমান সোহাগের। এ ঘটনায় ঘোর অন্ধকারে রয়েছে সোহাগের পরিবার। ছেলের ভাগ্যে কি ঘটেছে এ নিয়ে দুশ্চিন্তায় পরিবারটি। কুমিল্লা থেকে জালাল উদ্দিনের পাঠানো রিপোর্ট। ছেলের চিন্তায় নির্ঘুম রাত কাটছে বাবা মায়ের। যেদিন থেকে আদরের সন্তান নিখোঁজ সেদিন থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন তারা। অধীর আগ্রহে বসে আছেন কবে আসবে আদরের ধন। আমার ছেলে দীর্ঘদিন নিখোঁজ। আমি আর ছেলেকে আমি চাই, আমি সবার কাছে চাই আমার ছেলেকে আমি যেন ফিরে পাই। আবার অনেকে বলছে যে র্যাবপুর একটা গাড়ি ছিল ঢুকে দিল, তো আবার র্যাবের পুরো ওরে খবর নিচ্ছে, ঢাকা থেকে অনেক লোকে র্যাবের ওখানে খবর নিচ্ছে না, আমরা কোনো তথ্যই পাই না। সোহাগের নিখোঁজের বিষয়ে ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হননি পুলিশ সুপার। নিখোঁজ সোহাগের বাবা নুরুল ইসলাম জানান, ২৭ মার্চ রোববার রাত ১:৩০টায় সেনানিবাস সংলগ্ন কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের নিজ বাড়ি থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যায়। পরে ৩০ মার্চ বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এরপর পুলিশ ও র্যাবের কাছে গিয়েও তার ছেলের কোনো খোঁজ পাননি। সোহাগী জাহান তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু ছিল সোহাগ। এছাড়া তনু হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিল এই কলেজ ছাত্র। সোহাগকে উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার বাবা মা। এনটিভি নিউজ ডেস্ক।